গল্প করে। আচ্ছা ওকে, তারা কি গল্প করে, এখানে ডু আসবে। আমি আর কিছুই বলবো না, কোনো এক্সপ্লেনেশন দিব না এখানে, এখানে আমি ডু দিব, ডু দে গসিপ। ওকে, আমি কোনো এক্সপ্লেইনের এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমি আগেই এগুলো বলে ফেলেছি যে সাবজেক্ট তো এখানে আমার হিসি ইট নাই, ইট নাউন নাই, সো আমার ডাজ আসবে না। ডু দে গসিপ, আমার এখানে হবে কোয়েশ্চেন মার্ক গসিপ। ওকে, তাহলে এটা কি হবে, আমি যদি এটাকে না বোধক করি তাহলে সেটা কি হবে, দে, এখানে ডাজ নট হবে নাকি ডু নট হবে? ওকে, দে ডু নট গসিপ, তারা গল্প করে না। ওকে, তারা গল্প করে না। আচ্ছা, আমাদের এটাও গেল। তারপর হচ্ছে কি তিনি কবিতা লিখেন। ওকে, দেখো এখানে তিনি কবিতা লিখেন, তিনি কবিতা লিখেন। আচ্ছা ওকে, তাহলে তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তিনি হি আসবে এখানে বা সি আসবে। হি রাইটস হবে এখানে, এস লাগবে, এখানে কি হবে, রাইটের সাথে রাইটার তো লেখা, এস লাগবে। এখন হচ্ছে কি এটা এখানে আমার কি দিয়ে প্রশ্ন করব, আমি ডাজ দিয়ে না ডু দিয়ে? ডাজ দিয়ে প্রশ্ন করব আমরা এখানে। ডাজ হি রাইটস হবে না রাইট হবে? রাইট। ডাজ হি রাইট এ পোয়েম? তিনি কি কবিতা লিখেন? প্রশ্ন হয়েছে না, তিনি কি কবিতা লিখেন? ডাজ হি রাইট এ পোয়েম? না, তিনি কবিতা লিখেন না। তাহলে হবে হি ডাজন্ট অর ডাজ নট, হি ডাজ নট রাইট এ পোয়েম, হি ডাজ নট রাইট এ পোয়েম। এই হচ্ছে আমাদের আজকের লেসন। ওকে, এমনিতেই আমার লেসনগুলো অনেক লং হয়ে যায়।